বাংলাদেশের বিভিন্ন জেলা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল জেলাগুলোয় বন্যা প্লাবিত হয়ে গেছে এবং এই সকল জেলার আশেপাশে 8টি জেলা সহ বাংলাদেশের প্রায় 80,000 গ্রাম বন্যায় প্লাবিত। এই প্লাবিত অবস্থায় আমাদের উচিত বন্যার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পাশে থাকা। আমরা সর্বোচ্চ চেষ্টা করি বন্যার্থীদের পাশে থাকার জন্য। ইতিমধ্যে জানতে পারলাম যে ভারত থেকে যে পানি ছাড়া হয়েছে, আপনার ফারাক্কা গেট, এইখান থেকে যে পরিমাণ পানি বাংলাদেশের দিকে ঢুকতেছে, মানে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। যতই সময় বাড়তেছে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। তো আমি যারা ওইখানকার লোক আছেন, যারা আমাদের মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করুন। আর যারা আটকা অবস্থা আছে তাদেরকে দ্রুত এই ক্রাইসিস মোমেন্টে আপনারা উদ্ধার করুন। যারা এই বন্যার্থীদেরকে সাহায্য করতে চান, ওইখানে দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের লোক আছে বা বিভিন্ন ব্যক্তিবর্গ আছে যারা তাদেরকে সহযোগিতা করতে চায়। যদি অনলাইন বা ফেসবুকের মাধ্যমে যদি আপনাদের কাছ থেকে বিকাশ বা কোনোভাবে টাকা পয়সা চায়, যদি যা যতটুকু সামর্থ্য আছে তারা তাদের ওইভাবে দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। যদি তাদের একটু খাবারের ব্যবস্থা করা হয় বা এই বিপদে যদি বন্যার্থীদের পাশে যদি কেউ দাঁড়ায়, ধরেন আপনি যাইতে পারতেছি না, যদি আমরা তাদের পাশে একটু অন্যভাবে দাঁড়াইতে পারি, এটাই আর কি। এখন দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে ওইভাবে আপনারা একটু দেখার চেষ্টা করেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। দেখেন, এই মুহূর্তে যারা পানিবদ্ধ অবস্থায় আছেন, আমাদের উচিত আগে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটা নিরাপদ জায়গায় স্থানান্তর করা। যেমন যে সকল জেলা আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লার আশেপাশে যে সকল জেলা আছে, এই সকল জেলার লোকদের আমি তাদের কাছে দাবি রাখি যে আপনারা তাদের মানে নৌকা বা কলার ভেলা এই জাতীয় কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে একটা নিরাপদ জায়গায় আনেন। তারপরে খাবার দাবার, শুকনো খাবার বা যা কিছু লাগে এটা পরে দেখা যাবে, আগে হচ্ছে তাদেরকে নিরাপদ একটা জায়গায় আনতে হবে। মানে যেসব ভিডিওগুলো দেখলাম, যে আসলে ভিডিওগুলো দেখে নিজের কাছে খুব খারাপ লাগে যে মানে ছোট ছোট বাচ্চা, শিশু, তাদেরকে কিভাবে আপনার ওই যে ড্রামের ভিতর ভরে মানে রাইখে পার করতেছে, আনতেছে। বিভিন্ন মানুষ জলাবদ্ধ অবস্থায়, বৃদ্ধ বয়স্ক মানুষ, তারপরে পশু পাখি, গরু মহিষ দেখলাম যে পানির জোয়ারে ভেসে যাচ্ছে। ঠিক আছে, আসলে এগুলো দেখলে খুব খারাপ লাগে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, বা বর্তমান সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ এবং যারা ছাত্র সমন্বয়কারী ছিলেন, ছাত্র আন্দোলনে ছিলেন, তারা একটু এই সময় তাদের বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যারা মনে করেন ছাত্র আন্দোলন করছিলেন এবং এই সময়টা, এই ক্রাইসিস মোমেন্টে আপনারা কোনো দল, কোনো কিছু চিন্তা না করে আগে প্রথমে চেষ্টা করেন যে আমার দেশের মানুষ বিপদে আছে, আমার জেলার মানুষ বিপদে আছে, আমার পাশের জেলার মানুষ বিপদে আছে। এই ব্যবস্থাটা আপনারা সবাই পাশে দাঁড়িয়ে এই মানে তাদের এই বিপদের সময় আমি সবাইকে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আজ দেখুন, যদি আপনার ভাই বা আপনার পরিবার এরকম জলাবদ্ধ অবস্থায় থাকে বা কোনো বিপদের মুখে থাকে, আপনি বসে থাকতে পারতেন না, আমিও বসে থাকতে পারতাম না। তো এই অবস্থায় আমি সকলের কাছে বলবো, যারা আপনারা যাইতে পারতেছেন না ওইখানে এবং যারা ওইখানে প্রেজেন্ট আছে, বন্যার ভিডিও দিচ্ছে এবং বন্যার্থীদের সাহায্য করতেছে, তারা যদি আপনাদের কাছে কোনোভাবে কোনো লিঙ্ক বা কোনো বিকাশ নাম্বার দিয়ে দেয় যে আপনারা টাকা পাঠান বা আমরা সহযোগিতা করতেছি, যদি আপনাদের মন চায় আপনারা তাদের পাশে দাঁড়াইতে পারেন। তো আমি গোপালগঞ্জের পক্ষ থেকে বলতেছি, যদি গোপালগঞ্জ থেকে কোনো লোক এদিকে থেকে যায় আপনার কুমিল্লা, ফেনীর উদ্দেশ্যে, যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করেন, হয়তো আমি এটার মধ্যে থাকার চেষ্টা করব, বা আমি চাইলেও হয়তো আপনাদের সাথে যাইতে পারবো ইনশাল্লাহ।